প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি নয় বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে সব দল সম্মতি দিয়েছে। এর আগে জাতীয় সনদের খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য কালই বিতরণ করা হবে এই খসড়া। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, জাতীয় সনদে সবার স্বাক্ষরই কমিশনের লক্ষ্য। বিভিন্ন রাজনৈতিক দল ও কমিশন এ পর্যন্ত 10টি বিষয়ে একমত হয়েছে, তবে 7টি বিষয়ে আলোচনা এখনও অসম্পূর্ণ। আজকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিক মৌলিক অধিকার সম্প্রসারণ ও পুলিশ কমিশন গঠনের বিষয়। গত 16 বছরে পুলিশের ভূমিকা নিয়ে ওঠা নানা প্রশ্ন বিবেচনায় নিয়ে বাহিনীর সংস্কার ও পুলিশ কমিশন গঠনের প্রস্তাব এসেছে। এর আগে গত বুধবার নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। পরে এ বিষয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্যদিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, যেমনটি ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন যে জাতীয় সনদের খসড়া তৈরি হয়েছে এবং সেটি কালই বিতরণ করা হবে রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য। এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি ধরনের তথ্য রয়েছে? ঐকমত্য কমিশন প্রায় 30টির মতো রাজনৈতিক দল নিয়ে আজকে দ্বিতীয় পর্বে 19তম বৈঠকে বসেছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি। বেলা 9টা থেকে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের আলোচনা নিয়ে, এবং এই দুপুরের পরে এসে কিছুক্ষণ আগেই একটু ব্রিফিং বা একটু আমাদের প্রশ্নের উত্তরে সাংবাদিকদের জানতে চাওয়ার আলোকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমরা প্রশ্ন করেছিলাম বিভিন্ন বিষয়ে, যে কি বিষয়ে আলোচনা হচ্ছে, কোন দিকে আলোচনা যাচ্ছে। এই আমাদের এই সব প্রশ্নের বিপরীতে জনাব সালাউদ্দিন আহমেদ জানান যে ইতিমধ্যে 11টি বিষয়ে কিন্তু আলোচনা হয়ে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছেন, এবং যে 7টি বিষয় এখন ঐক্যমত বা আলোচনার বাকি আছে, এর মধ্যে 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এই 3টি বিষয়ের মধ্যে পুলিশ সংস্কার এবং পুলিশ কমিশন গঠন, যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সেখানে 4টি শব্দ নতুন করে যুক্ত করা, এবং জুলাই যে ঘোষণাপত্র সে ব্যাপারে। তো জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমাদেরকে জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে ইতিমধ্যে খসড়া তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই সেটি রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ঐকমত্য কমিশন, এবং রাজনৈতিক দলগুলো সেটি পুনর্বিবেচনা করে বা তাদের যদি সেখানে কোনো কারেকশন থাকে সেটি ঐকমত্য কমিশনকে জানাবেন, এবং ঐকমত্য কমিশন আশা করছেন যে এই সব প্রক্রিয়া এই জুলাইয়ের মধ্যেই সম্পূর্ণ সম্ভব হবে, এবং জুলাই ঘোষণাপত্র এই জুলাইতেই জানানো সম্ভব হবে বলে কিন্তু আশা ব্যক্ত করেছে জুলাই ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দল। আপনাকে অনেক ধন্যবাদ।